এখানে রাসূল এবং আল্লাহকে মানতে হবে, মানার ক্ষেত্রে যদি সামান্য 19-20 হয়ে যায় তাহলে আমাদের আমলগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে মানার ব্যাপারটা কেমন হবে? মানার ব্যাপারটা আমাদের মন মতো মানা হবে না। হজে 78 নম্বর আয়াত আছে, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তাদের যে আমলগুলো আছে তার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং আমাদের বুখারী শরীফে 5063 নম্বর যে হাদিসটা আছে পরিষ্কারভাবে এইটাই আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি থেকে যদি আমরা কিঞ্চিত পরিমাণে সরে যাই তাহলে আমাদের সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে আমাদের অবাধ্য দলের অন্তর্ভুক্ত হতে হবে। তাই মানার ব্যাপারটাও আমার আপনার মন মতো হবে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। তাহলে বুঝতে পারছেন আমরা কোনো জায়গায় আমরা স্বাধীন নই, আমাদের জানা মানা কোনোটাই আমাদের ব্যক্তিগত স্বাধীনের উপর নির্ভর করবে না, সবই হবে আমাদের দিন ইসলাম, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, তবে আমরা কিন্তু সফল কাম হতে পারবো। যার জন্য আমি আগে বলেছি যে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী অর্থাৎ দিন ইসলামের ক্ষেত্রে যত আদেশ আছে সব আমাদের মানতে হবে, আর যত নিষেধ আছে সেখান থেকে বিরত থাকতে হবে। এইভাবেই আমাদের পবিত্রতা অর্জন করা যাবে, নচেত আলাদা অন্য কোনো রাস্তা আমাদের নেই। এইবার আসুন আজকে মানার ব্যাপারে আমাদের অনীহা। আমরা অনেকে জানি, একটা দলিল দিই, ফুরকানের যদি আমরা 30 নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, হে রাসূল তুমি বলো, হে তোমার প্রতিপালকের শপথ করে বলতে বলছেন, কি বলছেন? যে তোমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। সেই কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবে। এখানে বুঝতে হবে কিভাবে কোরআনকে আমরা পরিত্যাগ করছি। আমরা নামাজ পড়ছি, আমরা অনেক মাদ্রাসা ডিগ্রি অর্জন করেছি, যে ডিগ্রি হয়তো অনেকখানা, কিন্তু বড় দুঃখের বিষয় যদি আমাদের এখানে কিভাবে কোরআনকে আমরা পরিত্যাগ করছি, যারা পড়ি না, কোরআন যারা জানি না তারা পরিত্যাগ করলাম, কেন আমরা না জানলে আমরা আসতে পারছি না মানার ক্ষেত্রে, তাই তারাও পরিত্যাগ করলো। এরপরেও যারা পড়ছি, জানছি, পড়ছি কিন্তু আমরা বুঝছি না, শুধু পড়ে যাচ্ছি, সেও কোরআনকে পরিত্যাগ করলো। তারপরে যেটা হচ্ছে মারাত্মক ব্যাপার, এটা বলা হচ্ছে যে পড়ে জানে বোঝে কিন্তু মানে না, সেও কিন্তু কোরআনকে পরিত্যাগ করলো। তাহলে এখানে যদি আমরা বলি যে সূরা বনী ইসরাঈল 62 নম্বর আয়াত অনুযায়ী এখানে ইবলিস বলছে, হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত টাইম দাও, আদম সন্তানদের স্বল্প সংখ্যক বাদে আর সকলকে আমার দলে ভুক্ত করে ফেলবো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পরেও আমরা হয়তো তার দলভুক্ত হয়ে যাব যদি আমাদের মানার ব্যাপারটা সামান্য টালবাটাল হয়। আর হচ্ছেও, আজকে হচ্ছেও। আমার দুঃখ লাগলো প্রথমে আজকে আমরা যে অনুষ্ঠান করছি আমরা এটা নতুন, আপনাদের কাছে নতুন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে ইউনূসের 19 নম্বর আয়াতটা খুঁজবেন ভালো করে, সেখান থেকে দেখবেন আদম আলাইহিস সালামের পর থেকে হয়তো 1000টা বছর হয়তো শিরক বিদআত ছিল না, কিন্তু তারা দাওয়াতের কাজ করেছে, প্রত্যেককে দাওয়াতের কাজ প্রত্যেক নবী রাসূল দিয়েছে। তাই দাওয়াত এটা আজকে নয়, তবে আমাদের কাছে নতুন কেন আমরা এটা করছি না। আমরা বড় দুঃখের বিষয় যে আমরা যখন দাওয়াতের কাজ করতে যাই বহু হানাফি মসজিদে, আমরা বলি যখন জামাত এসেছে এরকম খুশি হয়, তার মধ্যে জামাত যাচ্ছে, আমরা আহলে হাদিস মুখে দাবি করি কিন্তু আমরা আদৌ জানার বা মানার চেষ্টা করি না। অথচ ফজিলাতের 33 নম্বর আয়াতে যেটা কথা আছে বলছে তার থেকে বড় আর কে হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আমরা এখানে ভুলে আছি, এই জায়গাটাতে আমরা নেই। তাই আমাদের নতুন করে সাজতে হবে, দিন ইসলামের কথাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর একটা কথা আমি বলি খুব সংক্ষেপে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে রাসূলকে ত্যাগ করছি। 7280 নম্বর যদি আমরা বুখারী শরীফটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে, শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করলো। এখানে রাসূলকে কিভাবে অস্বীকার করা হলো? তাকে না মেনে। কিভাবে? কিছু মানে কিছু মানছে না। একটা আমরা বর্তমান টেকনোলজিক্যাল যুগ, আমাদের যে হাতে মোবাইলটা ব্যবহার করছি, একজনকে ফোন করতে যাচ্ছি 10টা নাম্বার, সামান্য যদি মাঝে একটা যে কোনো নাম্বার যদি 19-20 একটা এদিকে হয়ে যায় সেখানে কিন্তু পৌঁছাবে না, পৌঁছাবে ভাই। ঠিক তদ্রূপ হাদিস কোরআনে যত আছে যদি আমরা সঠিকভাবে না মানার চেষ্টা করি, আকীদাগতভাবে যদি আমরা না আনি, আমরা কিন্তু রাসূলকে অস্বীকার করছি। বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা হাদিস কোরআন পড়ছি, রাত দিন আমরা নামাজ রোজা সব কিছু করছি, তারপরেও কিন্তু আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিচ্ছি, কোরআন এবং আমরা রাসূলকেও ছেড়ে দিচ্ছি। দেখুন আমরা যারা আদায় করতে নামাজ করতে পড়ে এসেছি, আমরা জানি আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পরিষ্কার বলছে যে নামাজ আমাদের মন্দ কাজ থেকে দূরে
থাকে, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আল হাদিস দাবি করছি। এই গ্রামে অনেক মরাবাড়ি খানা হয়, অনেকের মেলা হচ্ছে, আজকে জালসা তলা দেয়, সেখানে দেখা যাচ্ছে কি মেলার মতো হয়ে যাচ্ছে। আজকে আমরা আল হাদিস নাম দিচ্ছি, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা সেটাকে আঁকড়ে ধরে না থেকে আমরা ভ্রান্ত পথে ছুটছি, তীরের বেগে ছুটছি, থামার কোনো গতি নেই। ঘোড়াও যেন আমাদের সময় দৌড়াতে পারে না। তাই আমার মনে হয় যে এইটা এক মাসে একদিন নয়, পারলে মাঝে সপ্তাহে প্রায় জায়গাতে করুন, এখানে দূর দূরান্তে চলুন। প্রত্যেকে আমার মুসলিম ভাই, সে ভুল পথে আছে তবু আমার মুসলিম ভাই। হুজরাতে 10 নম্বর এই কথাই বলে, কাজে তারা ভ্রান্ত পথে থাকতে পারে, তারা ভুল পথে থাকতে পারে, তাদের কাছে সঠিক আমাদের জানাতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষের দায়িত্ব, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, বুখারী শরীফ 5180 নম্বর হাদিস বলছে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মুমিনই, প্রত্যেকটা মুসলিমই সেই কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হবেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। কাজেই যে যেমন আমরা ব্যক্তি, যে যতটুকু জানি, যদি আমরা একটাও জানি, বুখারী শরীফ 3461 নম্বর হাদিস আছে যে তোমরা যদি একটা জানো একটাই মানুষকে বলো। তাই আমাদের এই দাওয়াতের কাজ যদি আমরা ঠিকমতো না করতে পারি, মানুষের কাছে না পৌঁছাতে পারি, আমরা সেদিন ধরা পড়বই, এতে কোনো সন্দেহ নেই। যাক, আমার সময় আর বেশি নেই, আর খুব কাছাকাছি হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে বলছি, জানতেই হবে একটা মুমিন জ্ঞান ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এটা সূরা ফাতির 28 নম্বর আয়াত আছে যে জ্ঞান আপনার অর্জন করতেই হবে। কেন করতে হবে? বলছে সমস্ত জ্ঞানীরাই ক্ষতিগ্রস্ত, শুধু তারাই নয় যারা আমল করে, সমস্ত আমলকারীরাই ক্ষতিগ্রস্ত হবে, শুধু তারাই নয় যারা আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করে। তাহলে এখানে বুঝতে হবে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যাক, আমার টাইম শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি এখানে শেষ করছি। কাগজ দেওয়ার কথা 5 মিনিট আগে। আসসালামু আলাইকুম। এখানে একটা মসজিদের ঘড়ি আছে, যিনি আসবেন একটু সময়টা দেখে শুরু করবেন। আমাদের বক্তা হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে কম, সেই হিসাবে লক্ষ্য রাখতে সময় করতে উনি যথেষ্ট ভালো বলেছেন। বুখারী শরীফের যে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে, তবে আমার প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে এখন আপনাদের সম্মুখে আসবেন ভাই শরীয়তুল্লাহ সাহেব, উনি ওনার নির্দিষ্ট বিষয়ে বলে 10 মিনিট বলবেন। সামনে ঘড়ি থাকছে, কারণ যেটুকু বললাম ক্ষেত্রে হয় 10 মিনিট, তো একটু তাকাবেন, সবাইকে একটু সুযোগ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. উপস্থিত আজকের এই সভার সভাপতি মহাশয়, উপস্থিত আলেমগণ ও আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। শুধু তাই নয় যে তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন এটাই শেষ, এরপরেও আমাদের কিছু কাজ কর্ম এবং কিছু কর্তব্য রয়েছে, এবং যে সম্পর্কে আমরা জানি এই কথাটা আমরা অহরহ শুনে থাকি সব জায়গাতেই। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তিনি তারপরে পরেই তিনি প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিলেন, এবং তিনি ফেরেশতাদের সম্মুখে একটা প্রতিযোগিতা সভা আয়োজন করলেন, এবং সেই সভাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলে দাও এই জিনিসগুলির নাম কি। তখন ফেরেশতা মণ্ডলীগণ তিনারা নত স্বীকার করলেন এবং সে জায়গাতে আত্মসমর্পণ করলেন এবং তিনারা বললেন কি, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন এর চাইতে আমরা বেশি কিছু জানি না। তারপরে যখন হযরত আদম আলাইহিস সালামকে ওই জিনিসগুলোর নাম জিজ্ঞাসা করতে লাগলেন, ঠিক অনুরূপ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন ঠিক ওইভাবেই তিনি সব জিনিসের নামগুলোকে তিনি বলে দিলেন। দেখুন, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। আজ আমাদের ভিতরে তথা আজ আমরা যদি আমাদের দেশের দিকে তাকিয়ে দেখি তাহলে যেই জিনিসটা সব থেকে কম দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ইসলামী শিক্ষাটা। আজ আমাদের ভিতর থেকে ইসলামিক শিক্ষা নামক বস্তুটি, ইসলামিক শিক্ষা নামক যে জিনিসটি আজ আমাদের ভিতর থেকে দিন দিন উঠে যাচ্ছে। আজ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন এবং শুধু তাই নয়, তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন এবং যখন 40 বছর বয়স পূর্ণ হলো ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরেই তিনি সর্বপ্রথম যে দায়িত্বটা দিলেন, যে কাজটি দিয়েছিলেন সেই কাজটি হচ্ছে ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই গারে হিরাতে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নিয়ে জিবরাইল চলে এলেন এবং সেই জায়গাতে তিনি বলতে লাগলেন যে ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে। তিনি এখানে একটা জিনিস শিক্ষা দিলেন যে তোমাকে পড়তে হবে, কার নামে, কেন পড়তে হবে সেই শিক্ষাটা দিলেন। দেখুন, আমরা যদি এই আয়াতের দিকে একটু গভীর জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই যে আয়াতটা তিনি নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষাটা দিলেন, দেখুন এই আয়াতের মধ্যে প্রথমতই বললেন ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামেই তিনি পড়ার কথা বললেন। এর বাইরে কিন্তু কোনো জিনিস তিনি পড়তে বলেননি, কোনো জিনিস শিক্ষা গ্রহণ করতে বলেননি। শুধু তাই নয়, ইসলাম গ্রহণের পরে তথা আমরা যদি লক্ষ্য করি বা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো ইসলামের দিকে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিন্তু নামাজের বিধান দেননি, তিনি কিন্তু যাকাতের বিধান দেননি, তিনি সর্বপ্রথম দিলেন তিনি এই ইকরা প্রথমত শিক্ষা অর্জন করতে বললেন। এই মর্মে বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বা একটা বাব তিনি বেঁধে দিয়েছেন, যেই বাবের মধ্যে হাদিস হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তিনি বললেন যে তোমরা যখন কোনো আমল করবে, যখন তোমরা কোনো কাজ শুরু করবে তার পূর্বে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। দেখুন আজ আমি আপনাদের সম্মুখে এই যে ভাষণটা দিচ্ছি, দেখুন আমি অতি ক্ষুদ্র জ্ঞানের একজন আলেম বা ক্ষুদ্র একজন আমি মানুষ। দেখুন আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এখানে একটা জিনিস লুকিয়ে আছে, যেই জিনিসটা কি সেটা হচ্ছে শিক্ষা। আমি যে আপনাদের সম্মুখে এই কথাগুলো বলছি এর পূর্বে কিন্তু আমাকে জ্ঞান অর্জন করতে হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের মধ্যে বলছেন যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইসলামের শিক্ষা অর্জন করা প্রত্যেকটি নর এবং নারীর জন্য অপরিহার্য। এই জায়গাতে যেহেতু পুরুষ এবং নারীর কথা বলা হয়নি, তবুও দেখুন এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে কাউকে ভাগ করে বলা হয়নি, যে তিনি বললেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এখানে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির কথাকে বলা হয়েছে, এখানে কোনো নর কোনো নারীর কথাকে তিনি বলা হয়নি, বলেননি। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো আজ আমাদের সমাজে ইসলামী শিক্ষা হোক কিংবা আমাদের দুনিয়াবী শিক্ষা হোক, যে কোনো শিক্ষার দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আমরা আজ অনেক পিছিয়ে আছি। এবং অন্যদিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা বলি বা আমরা একটা কথায় বলে থাকি যে আজ যদি আমাদের ইসলামের মধ্যে যদি মুসলিম নারীরা যদি শিক্ষাগত
অর্জনটা বেশি করে ফেলে, তাহলে আজ ধর্মে এবং কর্মে তারা অবহেলা শুরু করে দিবে। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা অলসতা। দেখুন, ইসলাম কিন্তু কোন জাতিকে, কোন মানুষকে কম শিক্ষা গ্রহণ করতে হবে এবং কোন মানুষটিকে শিক্ষা যোগ্যতা বেশি অর্জন করতে হবে, এই কথা তিনি কিন্তু বলেননি। তিনি এখানে বললেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারী উভয় তথা প্রত্যেকটা মুসলিম ব্যক্তিদের আমাদেরকে ইসলামী শিক্ষা গ্রহণ করাটা অপরিহার্য, এটা আমাদের উপরে ফরজ, এটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। দেখুন, ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে বোঝাতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বললেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, মান খরাজা, যেই ব্যক্তি বেরিয়ে গেল, ফি তালাবিল ইলমি, যে জ্ঞান অর্জন করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তাতে তার জীবনটাকে অতিবাহিত করতে লাগলো। যেমন একজন মুজাহিদ ইসলামকে রক্ষা করার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য যখন ওই মুজাহিদ আল্লাহর রাস্তায় তিনি নেমে পড়েন, ঠিক ওই রকমই এই কথাটা বলা হয়েছে যে মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষার্থী, ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি নিজের আশ্রয়স্থলে, নিজের বাড়িতে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে কিনা ওই ব্যক্তিটি আল্লাহর রাস্তায় এসে তার জীবনকে অতিবাহিত করতে থাকলো। দেখুন, আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী তুমি বলে দাও যে একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি তারা কিন্তু উভয়ে কখনোই সমান নয়। অন্যদিকে যদি আমরা আরো লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন চক্ষুবান ব্যক্তি এবং একজন চক্ষুবান ব্যক্তি এবং একজন অন্ধ ব্যক্তি যেমন উভয়ে সমান হতে পারে না, ঠিক ইসলাম এই জিনিসটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারছি যে একজন চক্ষুবান ব্যক্তি এবং একজন অন্ধ ব্যক্তি যেমন উভয়ে সমান নয়, ঠিক অনুরূপভাবে আমাদের মধ্যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, ইসলামে শিক্ষা গ্রহণ করেছেন, সেই ব্যক্তি এবং যে ব্যক্তি শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, যে ব্যক্তি শিক্ষা থেকে দূরে সরেছে, এরা উভয় সমান নয়। তাই আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে হবে যে ইসলামী শিক্ষাটা হচ্ছে অতি জরুরি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ভয় করবে কারা, যারা এই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। তিনি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাটা অর্জন করার জন্য অপরিহার্য করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং সেই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করতে হবে এবং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যেই জ্ঞান ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা যায় সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। যেই জ্ঞান আমরা অর্জন করলে পরে দিন থেকে সরে যাব, সেই জ্ঞান অর্জন করার জন্য তিনি বলেননি, আমাদেরকে ওই জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান অর্জন করার পরে আমরা দুনিয়া এবং আখিরাতকে লাভবান করতে পারবো। আমরা যেই জ্ঞান অর্জন করব সেই জ্ঞান দ্বারা আমরা আমাদের ইহকাল এবং পরকাল আমরা ইহকাল এবং পরকাল আমরা ভালাই করতে পারবো, এমন শিক্ষাই আমরা গ্রহণ করব। পরিশেষে আমি একটাই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু তাই নয় তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং অনেক দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। তার মধ্যে আমাদের এটা হচ্ছে একটা দায়িত্ব যে আমাদেরকে তার সম্বন্ধে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং বলার অনেক কিছু ছিল, টাইম সংক্ষিপ্ত, এই জন্য আমি এখান থেকে আমি আমার বক্তব্য দিতে টানছি। পরিশেষে আমি বলবো, আমার বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা। যথেষ্ট ভালো বলেছেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা অনেক উদাহরণ বলেছেন, যেমন এক জায়গায় বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীর সমান নয়। জান্নাতি ব্যক্তিরা হলো তারা সফল কাম। ঠিক শিক্ষিত মানুষের ক্ষেত্রে অনেক উদাহরণ দেওয়া আছে,
ঘন্টার পর ঘন্টা বলে শেষ হবে না, এত গুরুত্ব দেওয়া আছে শিক্ষা বিষয়ে। জাযাকাল্লাহু খাইরান জাযা। এখন আপনাদের সম্মুখে আসবেন মাওলানা গুলজার সাহেব, উনি ওনার নির্দিষ্ট সময়ের ভেতরে ওনার বিষয়বস্তু উপস্থাপন করবেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद, अल्लाहुस समद, लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मान शाहिदा अल्ला इलाहा इल्लल्लाह दाखलाल জান্নাত ইলা আখিরিহি। উপস্থিত সম্মানীয় উক্ত সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা বিভিন্ন পাড়া থেকে আসা আগত মুসলিম ভাই সকল, সর্বপ্রথম আল্লাহ তাআলার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে সকলকেই অন্য কোথাও বসে না রেখে তিনি আমাদের কেবলমাত্র জুমার মসজিদে এসে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য আহ্বান করেছেন। সেহেতু আমরা তেনার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আপনারা আমার সারা বিশ্বের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ সালাম বর্ষণ হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আজ আমার বিষয়বস্তু রয়েছে আপনার তৌহিদ। তৌহিদ তা কি একটি জিনিস? তৌহিদ মানে হচ্ছে আপনার একত্ববাদ। একত্ববাদ কাকে বলা হয়? একত্ববাদটা কি জিনিস? এখানে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নেই। আমরা যেহেতু মুসলিম, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে আমরা মেনে চলি, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা আল্লাহকে বিশ্বাস করি সেটা আমরা নিজেই জ্ঞানে বিচার করব। তো আমাদের জানা দরকার আছে যে মানুষ যেমন এই পৃথিবীতে চলার ক্ষেত্রে তার খাদ্যের বা খাবারের প্রয়োজন বা দরকার হয়, খাদ্য খাবার না খেলে পারে কিন্তু সে ব্যক্তি পৃথিবী চলতে পারবে না, সে মৃত্যুবরণ করবে। অনুরূপভাবে মানুষের আত্মার ভেতরে, দেহের ভেতরে একটা জিনিস রয়েছে, তারও খাদ্যের দরকার রয়েছে, সেটা হচ্ছে আপনার তৌহিদ। যদি মানুষের অন্তরের ভেতরে তৌহিদের গুরুত্ব না থাকে তাহলে কিন্তু তার অন্তরটা দিনের পর দিন আলো থেকে নিভে চলে আসবে, তার অন্তরটা আলোকিত হতে পারবে না, সে অন্তরের মধ্যে পতিত হয়ে যাবে। তো তৌহিদ বলতে আমরা জানি যে এক আল্লাহকে ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত আমরা করে থাকি। সাধারণতভাবে এই তৌহিদকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, বা তৌহিদের তিনটি প্রকার ভেদ রয়েছে। একটা হচ্ছে আপনার তৌহিদে রুবুবিয়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদ আসমা ওয়া সিফাত, তৃতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদে উলুহিয়াত। তো এই তৌহিদের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটা আপনাকে জানতে হবে, তৌহিদে রুবুবিয়াত কাকে বলা হয়। তৌহিদে রব বা রুবুবিয়াত কাকে বলা হয়? যে তৌহিদে রুবুবিয়াত বলা হয় যে আপনার আল্লাহকে এক বলে জানা, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সারা বিশ্ব জগতের প্রতিপালক, এটা আমাদেরকে জেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার তৌহিদে আসমা ওয়া সিফাত। তৌহিদে আসমা ওয়া সিফাত কাকে বলা হয়? যে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
গুণবাচক নাম রয়েছে বা সিফাত রয়েছে, সেইগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার তৌহিদের উলুহিয়াত। তৌহিদের উলুহিয়াত কাকে বলা হয়? তৌহিদের উলুহিয়াত আপনার বলা হয় যে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, তারই ইবাদত করতে হবে। যেমন ধরেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এটা হচ্ছে আপনার তৌহিদের উলুহিয়াত। আর তৌহিদের আসমা ও সিফাত বলা হয় যে লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন যে বিশ্ব জগতে যা কিছু রয়েছে সবই আল্লাহর জন্য। এই কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর নামে তাকে ডাকতে হবে আল্লাহকে। যারা আল্লাহর গুণবাচক নামগুলোকে বিকৃত করতে পরিত্যাগ করে দেবে তাদেরকে মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসে যে সমস্ত গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামে তিনাকে অভিভূত করতে হবে বা ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দেখেন এই তৌহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে নবীরা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তিনার মারও খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটি জাতির জন্য জাতির কাছে রাসূলকে প্রেরণ করেছি এই উপদেশ দিয়ে, মর্ম দিয়ে যে তারা তৌহিদ প্রতিষ্ঠা করবে এবং তাগুত তারা বর্জন করবে, এই কথা তারা সেই জাতিকে বলবে। প্রত্যেকটা নবীর ছিল কথা ছিল যে তার কমেন্ট করে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা তাদের উপদেশ, এইটা তাদের উদ্দেশ্য উপদেশ ছিল যে তৌহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকটে পাঠালেন, প্রেরণ করলেন এবং তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যে ইয়া কওমি আনি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তাকওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করো, তোমরা আমার অনুসরণ করে তোমরা চলো। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিলেন। তিনি তার কওমদেরকে 950 বছর আল্লাহ আহ্বান করেছিলেন এই তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। সময় কিছু লোক ঈমান এনেছিল আর কেউ তার ঈমান আনেনি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের মাঠে গিয়েছিলেন এবং তাদের হাতে মার পর্যন্ত খেয়েছিলেন। তায়েফ লিডারদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ালেন, তৌহিদ প্রতিষ্ঠা করলেন, তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর উপাসনা করো, এই হাজার দেবদেবীর পূজা তোমরা বর্জন করো। যখন এই কথা আল্লাহ রসুলকে বলা হলো তখন তারা বলল যে তোমার মতো গরিব একটি মানুষকে নবী করা হলো, নবী করার জন্য কোনো একটি ভালো লোককে পেলেন, বড় মানুষকে পায়নি, তোমার তো এত গরিব লোককে কেন নবী করে পাঠানো হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় সেই তায়েফের বেঈমানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চতুর্দিক থেকে তারা পাথর মারতে আরম্ভ করেছিল এই তৌহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে। কিন্তু মানুষ আমরা এই তৌহিদকে কিছু মনেই করি না, যে তৌহিদ আবার কি আল্লাহ 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 আমরা মুখেই বলি, কিন্তু তাদের কাজে আমরা সে পরিণত করি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সে জান্নাতে প্রবেশ করে গেল। এটা আল্লাহ রসুল বলে দিলেন। কিন্তু যদি আমরা মনে করি যে আমি এই কথাটাই বলে দেব যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে পরে জান্নাত চলে যাবো, তো তা নয়। জান্নাতে আপনি যেতে পারবেন না।
কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সমস্ত ইসলামটা ভরা রয়েছে, সমস্তটাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে, তবে আপনি জান্নাত যেতে পারবেন। একটি হাদিসের মাঝে এসেছে, মুআজ বিন জাবাল তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক শহরের উপরে ছিলাম, তো আল্লাহ রাসূল এবং আমার মধ্যে একটি কাটি পার্থক্য ছিল, ব্যবধান ছিল। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বললেন, মুআজ বিন জাবাল। আমি বললাম, হুজুর আমি হাজির আছি, আপনি বলুন, আপনার মঙ্গল হোক। কিছুক্ষণ পর পুনরায় তিনি আবার বললেন, মুআজ বিন জাবাল। তিনি বললেন, হুজুর আমি হাজির রয়েছি, আপনি বলুন, আপনার মঙ্গল হোক। আবার অতবার কিছুদিন পর তিনি আবার বললেন, মুআজ বিন জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনার মঙ্গল হোক, আমি হাজির রয়েছি। অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ বিন জাবাল তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক? তিনি মুআজ বিন জাবাল বললেন, আল্লাহ রাসূল তিনি ভালো জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুআজ বিন জাবাল শুনো, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে বান্দা সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তাগুতকে তারা বর্জন করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তৃতীয়বার বললেন, মুআজ বিন জাবাল তুমি কি জানো যে আল্লাহর উপর বান্দার কি হক? মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তিনি ভালোই জানেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ বিন জাবাল আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যে বান্দাকে আল্লাহ তাআলা তিনি শাস্তি দেবেন না যদি বান্দা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইসলাম যদি ভাতৃবৃন্দ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে পরে আমাদেরকে সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা মনে করছি যে আমাদের ঘরের ধানের ভাত খেলে আমরা সুস্থ চলাফেরা করবো, না, চলা করতে পারবেন না। আপনাকে আল্লাহ শুকর আদায় করতে হবে। অনুরূপ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি জান্নাত যেতে পারবে না। আপনি বলছেন যে আমি আমার প্রভুকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি, তো আপনার মুখে বললে হবে না, কিন্তু আপনাকে কাজে পরিণত করতে হবে। তাই বলছে আল্লাহকে দোয়া করি, হে আল্লাহ তোমাদের সমস্ত মুসলিম ভাইকে এই তাওহীদের উপরে প্রতিষ্ঠা হওয়ার সকল তোমাদের তৌফিক দান, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা ভাই গুলজার আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। কথা হলো, আমাদের মোটামুটি আল্লাহর মতো সবাই বক্তা, 10 মিনিট করে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তবে পরবর্তীতে বাড়ানো গেলে তখন দেখা যাবে। এখন আমাদের দুজন আছেন, এখন আপনাদের সম্মুখে আসছেন হাফেজ হাসানুল্লাহ সাহেব, উনি আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করবেন। সময় 10 মিনিট। ইমানের রুকুন সম্পর্কে আলোচনা, ইসলামের রুকুন সম্পর্কে আলোচনা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
মাইকের আওয়াজ ঠিক আছে তো নাকি, না হাতে ধরতে হবে? আওয়াজ ঠিক আছে? وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتحج البيت وصوم رمضان। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, ওলামা একরাম এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, প্রশংসা মাত্র রয়েছে আল্লাহর জন্য, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না ও যাচ্ছে না। তাই সকলেই সংক্ষিপ্তে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আনকাউন্টেবল বা অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আমিন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঈমানের রুকনসমূহ। ইসলামের রুকনসমূহটাও যদি উল্লেখ করেছেন, তো দুটোকে কম্বিনেশন করে দিচ্ছি, খুব স্বল্প সময় তো নেই। ইমাম বুখারী, আমরা জানি যে কোরআনের পরে, আল্লাহ তাআলার কিতাব কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক যে কিতাব, সবচেয়ে সহি যে কিতাব, সেটা হচ্ছে বুখারী শরীফ। এবং বুখারীর ইমাম বুখারী সাহেব তিনি প্রথমে ওহী নিয়ে অধ্যায় বেঁধেছেন, তারপরে পরে ইমানের অধ্যায়টা বেঁধেছেন। আর এই ইমানের অধ্যায়ের প্রথম হাদিসে নিয়ে এসেছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাহাজ্জুল বাইত ওয়া সাওম রমাজান। তাহলে ইসলামের যে ভিত, ইসলামের যে রুকন, সেটা হচ্ছে 5টা। এটা আমরা জানি, সকলেই জানি। তো তার প্রথমেই তিনি যে কথাটা উল্লেখ করলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ কালমা। এই কালমার মাধ্যমে এখানে স্পষ্ট মেসেজ হচ্ছে, এখানে ইমানের বার্তা দেয়। কালমা অর্থাৎ ইমান। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর এর 3টে পর্যায় রয়েছে। এই ইমানের 3টে শর্ত রয়েছে। এক হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করা, এর সমষ্টিকে বলা হয় ইমান। আসুন, আমার বিষয় যেহেতু ইমানের আরকান সমূহ, আমরা জানি, অনেকে ভুল করে দিই যে ইমানের আরকান কটা, তো অনেকে 5 বলে দিই, কিন্তু এটা ইসলামের আরকান হচ্ছে 5টা, আর ইমানের আরকান হচ্ছে 6টা। কি কি? এটা পাবেন মুসলিম শরীফের প্রথম হাদিসে জিবরাইল, একদম লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। তো প্রথমে তেনাকে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবিরনি আনিল ইসলাম, তো ইসলাম সম্পর্কে আমাকে বলুন। তো তখন তিনি বলেছিলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাহাজ্জুল বাইত ওয়া সাওম রমাজান, এই 5টি কথা বর্ণনা করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা তাসাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। এতে সাহাবীরা অবাক হয়েছিল যে কি ব্যাপার, উনি প্রশ্ন করলেন, উনি বলছেন সত্য, ঠিকই বলেছেন আপনি, বিষয়টি কি? প্রথমে বুঝতে পারেননি, লাস্টে বুঝতে পারলেন। তো দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান সম্পর্কে বলুন। তো তখন তিনি বলেছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তিনি এখানে 6টি কথা উল্লেখ করলেন যে ঈমান সম্পর্কে, ঈমানের রুকনসমূহর বিস্তারিত ডিটেলস এখানে তিনি বলে দিলেন এবং বললেন ঈমানের 6টি রুকনের মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতি, ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস আনা, ওয়া কুতুবি, 3 নম্বর হচ্ছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস আনয়ন করা। কিতাব সমূহ বলতে গেলে কোন কিতাব? কিতাব তো আমাদের মাঝে মেলা রয়েছে। কিতাব বলতে গেলে আল্লাহর ঐশিক গ্রন্থ, যেমন কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এই যে ইত্যাদি আরও যে সহিফাগুলো রয়েছে। তো প্রধান আসমানি গ্রন্থ হচ্ছে 4টি। তো এই সমস্ত যে কিতাবগুলো রয়েছে তার প্রতি বিশ্বাস নিয়ে আসা। 4র্থ নম্বরে বললেন ওয়া রুসুলি, রসুলগণদের প্রতি ঈমান নিয়ে আসা। পৃথিবীতে প্রায় কম বেশি 1,24,000 পয়গম্বর প্রেরণ করা হয়েছে, আমরা জানি। তো এই সমস্ত রসুলগণদের প্রতি বিশ্বাস নিয়ে আসার নামই হচ্ছে ঈমানের 4র্থ রুকনের মধ্যে পড়ছে।
যেমন আপনার ইহুদিরা মুসা ছাড়া আর আদার্স নবীকে কিন্তু মানে না। যেমন খ্রিস্টানরা, নাসারারা, ওরা কিন্তু একমাত্র ঈসাকেই মানে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। তো এইভাবে মুসলিমরাও যদি বলে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুতরাং আমরা মুহাম্মদকেই মানবো, আদার্স নবীকে মানবো না, তাহলে কিন্তু আপনার ইমানের যে রুকন সেটাকে আপনি অস্বীকৃত দিলেন, সেটাকে আপনি স্বীকার করলেন না। সুতরাং ইমান আপনার এতে ভঙ্গের একটা কারণ। তো এখানে যত নবী রাসূল এসেছেন সকলকে আপনাকে স্বীকার করে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ইমানের 4র্থ নম্বর রুকন। 5ম নম্বর রুকন হচ্ছে ইমানের ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ইমান। কিয়ামত দিবসের প্রতি আপনাকে ইমান নিয়ে আসতে হবে যে আমাদের ডেথ আফটার লাইফ, অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থিত হতে হবে। কিয়ামত দিবসে আবার যে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম এর মধ্যে যে কোনো একটা স্থানে আমাদেরকে যেতে হবে, এর প্রতি একদম 100% দৃঢ় বিশ্বাস রাখাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কিয়ামত দিবসের প্রতি ইমান নিয়ে আসা। 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ইমান নিয়ে আসা। তাহলে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ইমান নিয়ে আসার ব্যাপারে এখানে দুটো কথা বলে নিই। যারা একটু চালাক লোক, যারা একটু বেশি বুদ্ধিজীবী, তাদের মনে শয়তান বেশি ওয়াসওয়াসা ঢেলে দেয়, তাদের মনে বেশি প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, বিশ্বাসটাকে ভটকে দেওয়ার জন্য, ইমানটাকে দুর্বল করার জন্য। তো এখানে অনেকের প্রশ্ন শুধু সাধারণ নয়, বরং অনেক আলেম ওলামাদের মনের মধ্যেও এই প্রশ্ন অনেক সময় এসে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুথু করে ফেলবে, তারপরে ওই প্রশ্নটা যাতে মাথায় না আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ভাগ্যে সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েই থাকেন, তাহলে আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি, তাহলে সে আমাদের ভাগ্যের উপরেই তো নির্ধারণ করে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সেটাই নির্ধারণ করবেন, ফয়সালা তো তাই হবে। তাহলে আমাদের ভালো কাজ করে লাভটা কি? যারা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, যারা করছে না, তো যারা করছে তারা তো সকলে জান্নাতে যাবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। জান্নাতের সার্টিফিকেট শুধুমাত্র 10 জন সাহাবীকে দেওয়া হয়েছিল, তো আমাদের তো কোনো সার্টিফিকেট নেই। তাহলে কিয়ামত দিবসে আমাদের যে তাকদীরে যে লিখে দিয়েছেন, তো এই লিপিবদ্ধের ওপরেই যদি সব কিছু হয়ে থাকে, তাহলে আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, হজ করি আর না করি, আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামে তো যেতে হবে। তাহলে আমাদের করে লাভটা কি? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক তো, আসতে পারে। শয়তান আপনার মনের মধ্যে আশঙ্কা দিতে পারে। এর ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের প্রশ্নটা এখানে এন্ড করে দিই, আমি বক্তব্য আগাবো, খুব সংক্ষিপ্ত সময় তো একটা বাস্তব একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আপনি একজন টিচার, আপনি ক্লাসে অনেক ছাত্র রয়েছে, তো কোন ছাত্রটা ভালো কোন ছাত্রটি কমা একটা আদর্শ শিক্ষক এই হিসাবটা কিন্তু রেখে দেবে যে এই ছেলেটা পড়াশোনায় একদম কমা, কোনোদিন পড়াশোনা ঠিকভাবে করে না, এ পড়াশোনায়ও না, একদম শেষ বেঞ্চে বসে থাকা ছেলে, সুতরাং এর দ্বারাই পড়াশোনা হবে না, এ ফেল করবে। আরেকটা স্টুডেন্ট ভালো, পক্ষান্তরে সামনের বেঞ্চে সে বসে থাকে, সে সবসময় পড়াতে একদম অ্যাডভান্স, তো সেই ছেলেটা যেহেতু ভালো, সেহেতু সে টিচার একটা ফাইসাল্লা শুনে দিয়েছে পরীক্ষার আগে যে এই ছেলেটা ফার্স্ট হবে। এই সামনে বেঞ্চ যে বসে থাকা এই দুটো ছেলের মধ্যে কম্পিটিশন বেশি হয়, এই দুজনের মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড হবে, আর ওই ছেলেটা ফেল করবে। দেখা গেল পরীক্ষার রেজাল্টের পরে তাই ঘটলো। তো তখন কি স্টুডেন্টরা কেউ এই অভিযোগ করে আঙুল তুলতে পারবে যে আমাদের টিচার এটা বললো বলে এটা হলো, আমাদের টিচার বলেছে বলে আমি ফেল করলাম, টিচার বলেছে বলে আমি ফার্স্ট হয়েছে না হতাম না? এটা কি এই যুক্তি চলবে না। এবার টিচার আগে থেকেই জানে যে এই ছেলেটা ভালো, সুতরাং এটা বলতে সমস্যা নেই, এ ভালো, এ ফার্স্ট হবে, স্বাভাবিক কথা। ও ছেলেটা পড়াশোনা করে না, ও ফেল করবে, এটা স্বাভাবিক কথা। তো আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়েব, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করবে, কি খাবে, কি করবে, সে আল্লাহর রাস্তায় চলবে না শয়তানের রাস্তায় চলবে, জাহান্নামের রাস্তায় চলবে না জাহান্নামের রাস্তায় চলবে, এই সমস্ত কিছু খবর আল্লাহর কাছে অগ্রিম জানা রয়েছে। সুতরাং আল্লাহ যদি অগ্রিম জানা হয়ে থাকে, তাহলে সেটা লিখতে কি কোনো সমস্যা রয়েছে? সেটা তো লিখতে সমস্যা নেই, এটা আল্লাহ তাআলা জানেন। তো অগ্রিম যেহেতু জানেন, সেই জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এটাই হচ্ছে তাকদীর, এটাই হচ্ছে তাকদীর। ওয়াল খায়রি কদরি খায়রিহি ওয়া শাররিহি,
এটাই হচ্ছে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান নিয়ে আসা। তাহলে এই 6টা রুকুন আরেকবার আমি রিপিট করে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। দেখুন, আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু ইহুদি নাসারাও বিশ্বাসটা রাখে, কিন্তু তাদের এই যে ভাই তৌহিদের আলোচনা করলেন, তৌহিদের আলোচনা এখানে আরো মানে বিশাল বড় একটা বিষয়, কয়েক ঘন্টা আলোচনা রাখা যায়। তো তৌহিদের রুবুবিয়্যাতটা কিন্তু প্রত্যেকে মেনে নিয়েছে, এমনকি তৎকালীন মক্কার কাফেররাও তৌহিদের রুবুবিয়্যাতটা মানত, কিন্তু তৌহিদের উলুহিয়াত মানত না। এই তৌহিদের উলুহিয়াত এবং রুবুবিয়্যাতের যদি বর্ণনা দিয়ে যাই তাহলে কয়েক ঘন্টা সময় লাগে, ওদিকে যাচ্ছি না আমি। তো নাসারারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস কিভাবে করে? ওয়াকালা ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কি বলে যে আল্লাহ হচ্ছে 3টে, আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আর আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি যালিক। তাহলে তাদের বিশ্বাস আকীদা কি? যে আল্লাহ হচ্ছে 3জন, আল্লাহর স্ত্রী রয়েছে, আল্লাহর পুত্রও রয়েছে, ঈসাকে তারা আল্লাহর পুত্র মানে। তাহলে এই বিশ্বাস নিয়ে যদি বলে যে আল্লাহর প্রতি বিশ্বাস, তাহলে এই বিশ্বাস কি ঈমানের জন্য যথেষ্ট? ঈমানে কোনো কাজে আসবে? একদম ঈমান শেষ, ঈমান শেষ, ঈমান ভঙ্গের জন্য এটাই যথেষ্ট। যদি আমার পরবর্তী বক্তার ঈমান ভঙ্গের কারণ উনি বলতেন, তো সময় আর হলো না, হয়তো সময় পাবেন না। আচ্ছা, আজান দিয়ে বলবেন তো উনি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আজানের পরে আপনারা একটু বসে ওনার কথা শুনবেন। তো যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আমি আর বলছি না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে তাকদীরের যে মানে ঈমানের যে রুকন সমূহ, এর আরো প্রত্যেকটা ডিটেলস এক একটা নিয়ে আলোচনা করা যায়, তো আর আলোচনা আমি রাখতে পারছি না। তো আমরা ঈমানের রুকন যে 6টা, এই 6টা বিষয় যেন প্রত্যেকের মাথায় গেঁথে নিই এবং সূক্ষ্মভাবে সঠিকভাবে আমরা যেন এটাকে মেনে আমল করার চেষ্টা করি, বাস্তবায়ন করা, এবং রুকনটা কি জিনিস এগুলো ডিটেলস আমরা জানার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষকে সেই তৌফিক দান করে বলে আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ। আমরা হ্যাঁ বলবেন তো, আজানটা হয়ে যাক, আজানের পরে ইনশাআল্লাহ আমাদের লাস্ট আলোচক আছেন, ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। এদের অজু নেই, অজু করতে পারেন, 10 মিনিট আলোচনা হবে, তারপর আমরা চলে যাবো, ঠিক আছে? আগামীতে ইনশাল্লাহ সময় বাড়ানো হবে। এই যে আজকে যেহেতু আমরা প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে প্রথম হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ সময় কম হয়েছে, আমরা আগামীতে ইনশাল্লাহ টাইম বাড়াবো, যেদিন হবে সেদিন। মানুষ চলে যাচ্ছে না, উজু করতে যাচ্ছে। হ্যাঁ, আমি বলে দেন আজকে আবার সামনে আবার আলোচনা করবেন, থেকে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আজকে অন্তত পক্ষে লেখা যেটা আছে আমরা একটু কভার করে নিই। আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যায়ে শেষ আলোচক মাওলানা জিয়াউর রহমান সাহেব, উনি আসছেন এবং ওনার বিষয়বস্তু হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। সময় 10 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون উপস্থিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামা ইকরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃদ্বয়, প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার রীতিটা ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পাঠ করেছি, আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা এই আয়াতে কারিমা থেকে একটা বিষয় স্পষ্টভাবে জানতে পারলাম যে ঈমান নিয়ে আসার পর আমরা ঈমান নিয়ে আসলাম, ঈমান কিভাবে আনতে হয়, ঈমান আনার কি কি শর্ত আছে, এগুলো আলোচ্য বিষয় না। আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণসমূহ। তো ঈমান আমরা আনার পর ঈমান আবার ভেঙেও যায়। সাপোজ উদাহরণস্বরূপ বলছি, যেমন অজু করি আমরা, তো অজু করলে পারে কয়েকটা কারণ ঘটলে পারে, অজু করার পর কয়েকটা কারণ ঘটলে, কয়েকটা কারণের মধ্যে যে কোনো একটা কারণ ঘটলেই অজু ভেঙে যায়। নতুন করে অজু করার পরে আবার নামাজ শুরু করতে হয়। এখন আপনি আমি নামাজ পড়ছি, সাপোজ জোহরের নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে শুরু করেছি। অজু করার পরে সালাম ফেরানোর আগে অজু ভেঙে গিয়েছে, তাহলে কি হবে? আমার 4 রাকাত নামাজ সবটাই বাতিল হয়ে গিয়েছে। নতুন করে আবার অজু করে আবার আমাকে নামাজ পড়তে হবে। তো নামাজও ভেঙে যায়, আবার অজুও ভেঙে যায়। ঠিক তেমনি ঈমান আনাটাই যথেষ্ট নয়, ঈমান ভেঙেও যায়। তাহলে পরে ঈমান ভাঙে কিসে? শিরক করলে। আপনি আমি ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসার পরে যদি শিরক করি তাহলে পরে ঈমান ভেঙে যাবে। তাগুতকে বর্জন যদি না করি তাহলে তো ঈমান আনাই হবে না। ঈমান আনতে গেলে পরে 1 নম্বর শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। যেমন লা ইলাহা, ইলাহ এটা তাগুত, এই ইলাহ এটা হচ্ছে তাগুত। তাগুতের ব্যাখ্যা আমি পরে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। তারপরে ইসলামের যে কোনো বিধানকে ঘৃণা করা, ইসলামের যে কোনো বিধানকে ঘৃণা করা। যদি আমরা ইসলামের কোনো বিধানকে ঘৃণা করি তাহলে পরে ঈমান ভেঙে যাবে। জাদুটোনায় বিশ্বাস করা, আমরা কেউ যদি জাদুটোনাকে বিশ্বাস করি তাহলেও আমাদের ঈমান ভেঙে যাবে। মাধ্যম বানানো, আল্লাহ পাক এবং আপনার আমার মধ্যে, আল্লাহ পাক এবং আপনার মধ্যে, আল্লাহ পাক এবং আমার মধ্যে অন্য কোনো কিছুকে, অন্য কোনো বস্তুকে, অন্য কোনো মানুষকে, যে কোনো কাউকে যদি মান্যতার দেওয়ার দিক থেকে, ইবাদতের দিক থেকে আমরা মাধ্যম মেনে থাকি বা আমার উপকার করে দেবে বা উপকার হবে, এই ধরনের যদি মাধ্যম তৈরি করি কাউকে, তাহলে পরে এটা হবে ঈমান ভঙ্গের একটা কারণ। তারপর কোনো কাফিরকে যদি কাফের মনে না করি তাহলে পরে ঈমান ভেঙে যাবে। কোনো মুসলিমকে যদি আমরা মুসলিম মনে না করি তাহলেও কাফির, তাহলেও ঈমান ভেঙে যাবে। কোরআন ছাড়া বিচার ফায়সালা দেওয়া, কোরআন ছাড়া বিচার ফায়সালা দেওয়া এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। কোনো মানুষ বিচার করতে গিয়ে কোরআন ছাড়া নিজের মস্তিষ্ক প্রসূত ফায়সালা যদি দেয় কোনো বিচারে, তাহলে তাতেও ঈমান ভেঙে যাবে। তারপরে নবীর আদর্শ ছাড়া অন্যের আদর্শকে পছন্দ করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের সামনে পেশ করে গিয়েছেন, এই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে যদি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা পছন্দ না করি, যে কোনো একটা আদর্শকে, তাহলে আমাদের ঈমান ভেঙে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শিক নেতা মনে করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মানুষকে আদর্শিক নেতা হিসাবে মান্যতা দেওয়া,
এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। তথা কোনো মানুষ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যে কোনো মানুষকে আমরা নেতা হিসাবে মান্যতা দিই, পছন্দ করি, তাহলে পরে সেটা হবে ঈমান ভঙ্গের একটা কারণ। অন্য জাতির বা ধর্মের নিয়ম কানুনকে সঠিক মনে করা, অন্য জাতির কোনো একটা বিধান, কোনো একটা আদর্শকে মান্যতা দেওয়া, এটা একটা ঈমান ভঙ্গের কারণ। ঈমানের প্রতি সন্দেহ পোষণ করা, আমরা ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসার পরে তাই তো কিয়ামত হবে, তো আমার কিয়ামত হবে, তো কিয়ামতে হিসাব দিতে হবে, তো উদাহরণস্বরূপ বললাম ঈমানের প্রতি সন্দেহ পোষণ করা, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। পরকালকে অস্বীকার করা, পরকালকে কেউ যদি অস্বীকার করে তাহলে ঈমান ভেঙে যাবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস না রাখা, এতেই ঈমান ভেঙে যাবে। ভাগ্যকে অস্বীকার করলেও ঈমান ভেঙে যাবে। কিছু মানা কিছু না মানা, এটা করলেও ঈমান ভেঙে যাবে। আপনি একটা মানছেন আর একটা মানছেন না, তাতে করেও ঈমান ভেঙে যাবে। শিরক সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে সাদৃশ্য করা, শুভ অশুভ বিশ্বাস করা, ভাগ্য গণনা করা বা গণকের কাছে যাওয়া, গত কাজে যদি ব্যবহার করা, মাধ্যম গ্রহণ করা, বেদিতে ফুল দেওয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করা, যে কোনো বস্তুর পুজো করা, কবর ও মাজার পুজো করা, দান করা, কবর মাজারে দান করা, অষ্টম ধাতুর আংটি পরা ইত্যাদি, এগুলোতে শিরক রয়েছে। তাগুত বলা হয় মানুষের গড়া দুনিয়াবি যত রকমের মতাদর্শন, নিয়ম কানুন, আইন ও পদ্ধতি, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা, জীবন বিধান, যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মাজার ও কবর পূজা, মূর্তি পূজা, ভাস্কর্য, পীর, অলি, আউলিয়া, এক কথায় আল্লাহ তার বিধান বাদ দিয়ে সকল কিছুই তাগুত। তাহলে পর আমরা এটা বুঝতে পারলাম যে তাগুত হচ্ছে মানুষের মস্তিষ্ক দ্বারা যে সংবিধান, নিয়ম কানুন, সমাজ ব্যবস্থা, আইনি ব্যবস্থা, এগুলো সবগুলোই হচ্ছে তাগুত। তাছাড়াও নিজের আত্মা যদি মহান স্রষ্টার দেওয়া বিধান অনুযায়ী না পরিচালিত করে নিজের ইচ্ছার গোলাম আমরা হই, সেটাও হবে তাগুতের অনুসরণ করা। অতএব আমাদেরকে তাগুতকে বর্জন করতে হবে। আমরা এখানে তাগুত সম্পর্কে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে মানুষের দুনিয়াবি যত রকমের মতাদর্শন, নিয়ম কানুন, আইন ও পদ্ধতি, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা, জীবন বিধান, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো হচ্ছে তাগুত। আর এইগুলোকে বর্জন না করে, এগুলোকে পরিত্যাগ না করে কোনো মানুষ যদি নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা যাই করুক না কেন, যে আমলই করুক না কেন, তা গ্রহণযোগ্যতা পাবে না। আর ঈমান ভেঙে যাওয়ার পরে গত জীবনের আমলগুলো সবগুলোই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নবী রাসূলদের নাম এক জায়গায় উল্লেখ করার পরে বললেন যে তোমরাও যদি শিরক করো তাহলেও আমি তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একইভাবে কথা বলেছেন আল্লাহ পাক যে তুমি যদি শিরক করো তাহলে পরে আমি তোমার আমলকে বরবাদ, শিরক করতে তাহলে আমি তোমার আমলকে বরবাদ করে দিতাম। অতএব আমাদের ঈমান আনার পর আবার ঈমান ভেঙেও যায়, তাই আমাদেরকে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে যে আমাদের কর্মে, কাজে, বিশ্বাসে, চলাফেরাতে কোনো অংশেই যেন আমাদের ঈমান ভেঙে না গিয়ে থাকে। আমাদের অজান্তে, অবচেতন মনেই হয়তো ঈমান ভেঙেও গিয়েছে। আমরা অনেক সময় অনেক মতাদর্শের পিছনে ছুটেছি, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের গড়া যে মানুষের তৈরি করা নিয়ম পদ্ধতি, যেমন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এই লোকগুলো তাগুত।
আর এই লোকগুলোর আনুগত্য করা, এই লোকগুলোর নিয়ম কানুন প্রসেস পদ্ধতির উপরে জীবন যাপন করা, এগুলো তাগুতকে মেনে চলার। এই তাগুতকে বর্জন না করে কোনো মানুষ যদি আমল করে, দান খায়রাত যাই করে না কোনো, ভালো কাজ করুক, হজ করুক, জাকাত দেখ, নামাজ পড়ুক, বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা ইমানের উপর মৃত্যুবরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তো যেহেতু সময় আমাদের খুবই সংক্ষিপ্ত ছিল, সেই কারণে বিষয়গুলো হয়তো অতটা আমরা ফুটিয়ে তোলা যায়নি বা অতটা গুরুত্বপূর্ণভাবে আমরা ডিটেলস আলোচনা করা গেল না। তো আগামী মাসে আবার ইনশাল্লাহ হবে, আমরা ডেট ফিক্সড করে আপনাদেরকে জানাবো এবং সেদিনে শেষ সোমবার আগে আলোচনা করে নিতে হবে গ্রুপে, তো জানাবো ইনশাল্লাহ। এবং সেদিনে ইনশাল্লাহ আরও চেষ্টা করব, এই যে 7টায় আজান হচ্ছে সে জায়গায় আরও 1 ঘন্টা আমরা বাড়াবো এবং সময় বাড়িয়ে টাইমটা যথেষ্ট একটা সময় দিতে হবে ইনশাল্লাহ, যাতে করে সুন্দরভাবে বিষয়টা ডিটেলস আলোচনা করা যায়। যে লাস্টে যে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, তো সেটাও আমরা শুনলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখানেই শেষ করছি। এটা বলে দেবেন প্রত্যেক মাসে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমরা আগামীতে ডেটটা জানাবো। এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, আমাদের প্রত্যেক মাসে হবে, এই মাসে যেমন এই বুঝতে হবে, সামনের মাসে ঘোষণা দিতে হবে।